আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি টপিকসে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে যে যেহেতু এখন শীতকালের ভিতরে নর্মালি একটি কমন সমস্যা হচ্ছে যে মুরগির ঠান্ডা লাগা। আর মুরগি ঠান্ডা লাগা থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেটা যারা নতুন করে মুরগি লালন পালন করে থাকেন বা প্রথম অবস্থায় মুরগি লালন পালন করছেন তাদের একটি কমন আমাদেরকে মেসেজ দেওয়ার কারণ হচ্ছে যে ভাই আমার মুরগির চোখে সমস্যা। এখন চোখের সমস্যাটা কেন হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন আপনারা যদি আমি দেখাই ভিডিওতে যে এই মুরগিটা যদি আপনারা লক্ষ্য করেন যে এই চোখটা যদি একটু ভালো করে দেখেন, এই চোখটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম বড় দেখা যাচ্ছে। বাট এই চোখটাতে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এই চোখটা ছোট হয়ে আসছে, এবং কি এই অংশটা মুরগির এই অংশটা অনেকাংশে ফুলে আছে এবং কি দেখতে সাদাটে দেখা যাচ্ছে, সাদাটে বর্ণ দেখা যাচ্ছে। এর কারণটা কি এবং কি কিভাবে ট্রিটমেন্ট করলে আমরা এই মুরগিটাকে আবার পুনরায় সুস্থ করতে পারবো, সেটা নিয়ে কথা বলবো। এর মূল কারণে হচ্ছে এখন যেহেতু শীতকাল, আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না, মুরগিকে কিভাবে লালন পালন করবো অনেকেই আমরা জানি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি মুরগির ছোট ছোট কারণে আমাদের মুরগিগুলো ঠান্ডা লেগে থাকে, এবং কি কন্টিনিউ ঠান্ডা লাগার কারণে আমরা যখন বুঝতে পারি না তখন এই মাথাটা ফুলে যায় এবং কি চোখগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে। এবং কি পাশাপাশি দেখা যায় কোনো এক সময় এটা পুরাটাই করাই যার একটা প্রবলেম দেখা দেয়, চোখটা টোটালি একদম বন্ধ হয়ে যায়, তখন খোলাটা অনেক মুশকিল হয়ে যায়। এবং কি চোখের ভিতরে সাদাটে বর্ণের কোনো একটা পদার্থ দেখা যায়। তো এর থেকে মুক্তির মূল কারণ হচ্ছে আপনি মুরগিকে সবসময় চেষ্টা করবেন যে গরম স্থানে রাখতে, বিশেষ করে শীতকালে। এবং কি আপনি যে পরিবেশে রাখলেন সেই পরিবেশটা যাতে আপনার লিটারে যদি রাখেন লিটারটা যাতে শুকনো থাকে সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি হচ্ছে লিটারে ধুলাবালু যাতে মুরগির চোখে মুখে না ঢোকে সেটাও খেয়াল রাখবেন। এবং কি আপনার মুরগিটার যখন কোনো ঠান্ডা লেগে যায় তখন অবশ্যই মুরগিকে একটি ঠান্ডার কোর্স কমপ্লিট করবেন। মুরগি ঠান্ডার কোর্স কমপ্লিট করলে ইনশাল্লাহ আশা করি এরকম সমস্যায় পড়বেন না। আর যদি কারো মুরগি এরকম সমস্যা হয়ে যায় তখন সেক্ষেত্রে মুরগির ঠান্ডার ভালো একটি কোর্স কমপ্লিট করার পাশাপাশি আপনি এই চোখের মধ্যে একটা ড্রপ ইউজ করতে পারেন, যে ড্রপটি দিলে আপনার এই চোখটি পুনরায় আবার সঠিক স্থানে ফিরে আসবে, আপনার মাথাটা আবার ফুলাটা কমে যাবে, মুরগিটা সুস্থ হয়ে যাবে। এই ড্রপটির নাম হচ্ছে সিবোডেক্স। তো সিবোডেক্স ড্রপটি আপনি যে কোনো ভেটেরিনারি দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা খোঁজ করলেই। এবং কি সিবোডেক্স ড্রপটা যদি আপনি কোনো কারণে আপনাদের এখানে না পান, বা আপনাদের এখানে যদি ভেটেরিনারি যে ফার্মেসিগুলো সেটা যদি হাতের নাগালে না হয়, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা মানুষের ফার্মেসিতে এক ধরনের একটা ড্রপ পাওয়া যায়, এটাও খুব ভালো কাজ করে, আমি নিজে পরীক্ষিতভাবে এটা দেখেছি। সেটা হচ্ছে সিপ্রোসিন ভেট ড্রপ, সরি সিপ্রোসিন ড্রপ। সিপ্রোসিন ড্রপটা যদি আপনারা এই মুরগিকে দেন সেই ক্ষেত্রেও আপনার এই মুরগিটা যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা ইনশাল্লাহ আস্তে আস্তে কেটে যাবে। এই ড্রপটাও খুব ভালো কাজ করে। আশা করি আপনারা সিবোডেক্স বা সিপ্রোসিন এই দুইটা যে কোনো একটা ড্রপ দিয়ে মুরগিটা চিকিৎসা করতে পারবেন। এবং কি আশা করি 3 থেকে 5 দিনের মধ্যে এই মুরগিটা আবার পুনরায় আগের যেরকম ছিল সুস্থ অবস্থায় ফিরে আসবে।